এক রাজার প্রচণ্ড শক্তিশালী অনেকগুলি যুদ্ধবাজ ঘোড়া ছিল। রাজার অনেক যুদ্ধ যে এ যুদ্ধবাজ ঘোড়াগুলি অসামান্য অবদান রেখেছিল। তখন রাজার চারদিকে শুধু সুনাম, সুখ্যাতি, যশ, জয় জয়কার ছিল। এই ঘোড়াগুলির পাশাপাশি রাজা কিছু গাধাও পুষত। গাধা দিয়ে কোনো যুদ্ধ করা যায় না, তারপরেও রাজা এই গাধাগুলিকে পুষতে থাকেন। অনেকদিন রাজ্যে কোনো যুদ্ধ না থাকায় ঘোড়াগুলি আস্তা বলে বেকার বসেছিল। তো ঘোড়ার পেছনে এত খরচ দেখে উজির নাজির প্রায় এসে রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে অভিযোগ করত। ঘোড়াগুলো বেয়াদব, সহজে বাগিয়ে আনা যায় না, তার উপর দিনের পর দিন কোনো কাজেও লাগছে না, অথচ এদের পেছনে অনেক খরচ টিকে হচ্ছে। রাজা নিজেও লক্ষ্য করেছে, আস্তা বলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমতো সম্মান করে না, অথচ গাদা রাস্তা বলে গেলে গাদাগুলো রাজার সারা হাত পা গা চাটা শুরু করে, মাথা নত করে সম্মান করে। একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বিক্রি করে দিতে, আর ঘোড়া বিক্রির টাকা দিয়ে পুরনো গাদাগুলোকে বেশি আদর যত্ন করতে, সাথে বেশি করে আরও নতুন গাদা কিনে নিয়ে আসতে। তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলোকে বেশ দামে পাশের রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হলো এবং অনেকগুলো নতুন গাদা কিনে নিয়ে আনা হলো। পাশের রাজ্যের দুর্বল রাজার যুদ্ধবাজ ঘোড়া পেয়ে সে নিজেকে শক্তিশালী মনে করলো, তাই পুরনো রাজার রাজ্যে আক্রমণ শুরু করলো। কিন্তু পুরনো রাজার এই রাজ্যে তো বর্তমানে যুদ্ধবাজ ঘোড়া নেই। এই রাজার সৈন্য সেনাপতি পাইক পেয়াদা থাকার পরেও যুদ্ধে তারা জিততে পারল না, পরাজিত হলো। আগের দুর্বল রাজা এখন শক্তিশালী হয়ে রাজ্য দখল করে নিল এবং আগের রাজাকে বন্দি করে নিল। রাজাকে বন্দি করার পরে রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞেস করলো, তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি? কেন তুমি এই যুদ্ধে হারলে? বন্দি রাজা বলল, কেন? নতুন রাজা বলল, তুমি হারার পেছনে কয়েকটি কারণ আছে। সেই কারণগুলি হলো, তোমার রাজা হওয়ার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি ছিল তাদেরকে তুমি ভুলে গেছ। তুমি চাটক আর গাধাকে ঘোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছ। তোমাকে ঘিরে থাকা গাধাদের কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছ। তোমার উজির নাজিররাই ছিল সত্যিকার গাধা। সর্বোপরি বলা যায়, গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না। এটা তোমার মাথায় আসেনি? বর্তমান রাজনীতিতে হাইব্রিড এবং চাটকাদের ভিড় বেশি। এদের ভিড়ে ত্যাগী ও দলের ও সত্যিকারের কর্মীরা হারিয়ে যাচ্ছে। তাই দল আজ বিপদে পড়ছে। দলের নেতা কর্মীরা যদি দলের সত্যিকার কর্মী ও ত্যাগীদের মূল্যায়ন না করে, তাহলে দল সত্যি সত্যি বিপদে পড়ে। এর এর প্রমাণ পৃথিবীতে অনেক আছে।